আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে একটা পোর্টফোলিওর ওনারশিপ চেঞ্জ করতে হয়। তো এভাবে না যে আমার একটা ইমেইলে আমার যে পোর্টফোলিওটা আছে গুগল সাইটে ওটা তো থাকবেই, প্লাস আমি নতুন করে সেম হুবহু আরেকটা পোর্টফোলিও কোনো ঝামেলা ছাড়া কোনো কাজ ছাড়া আমি আরেকটা ইমেইলে কপি করে বানিয়ে ফেলবো। এই কাজটা দেখাবো আজকে। সো ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পরে আমার যে একটা ইমেল আছে, ইমেলের থেকে একটা পোর্টফোলিও বানানো আছে। সো আমি আগে সেই পোর্টফোলিওতে যাই। এটা আমাদের ড্যাফোডিল ভার্সিটির ইমেল দিয়ে করা আছে। আমি হচ্ছে আমার পার্সোনাল ইমেল দিয়ে ঢুকলাম, এখানে আমার একটা পোর্টফোলিও বানানো আছে। সো এটা আমার পোর্টফোলিও। সাপোজ এটাতে আমার আপনাদের আগে থেকে একটা ইমেলে পোর্টফোলিও বানানো আছে, এটা হচ্ছে এইটা। এখন এটা পাবলিশও করা আছে, সবকিছু ঠিকঠাক। এখন হুবহু যা আছে তাই এইটাকে আমি আরেকটা ইমেইলে ট্রান্সফার করব। আই মিন এইটা কপি করব। এইটা এইখানে তো থাকবেই, প্লাস আরেকটা ইমেইলে সেম আরেকটা পোর্টফোলিও এরকম পোর্টফোলিও থাকবে। তো তার জন্য সবার আগে এই যে শেয়ার উইথ আদার্স এখানে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে এইখানে আমার দুইটা ইমেল। সো দুইটা ইমেল বলতে এটা আমি অ্যাড করছি, এই যে পরেরটা ড্যাফোডিলের এইটা পার্সোনাল ইমেল থেকে। সো আপনারা কি করবেন, প্রথম অবস্থায় এটা থাকবে না, পার্সোনাল ইমেল থাকবে। এখানে জাস্ট আপনি কোন ইমেলের সাথে শেয়ার করতে চান বা কাকে এডিটর হিসেবে দিতে চান তার নামটা এখানে ইমেলটা দিয়ে জাস্ট ডান দিবেন। ডান দিয়ে এডিটর অপশনটা ওপেন করে দিয়ে ডান দিবেন। এখন যেহেতু আপনি এডিটর অপশন পেয়ে গেছেন, তার মানে আপনি যখন আপনার ওই ইমেইলে যাবেন, মানে ইমেলটা যখন এখান থেকে চেঞ্জ করবেন, অন্য ইমেলতে ঢুকবেন, তখন দেখবেন যে এই ইমেইলে আপনার একটা পোর্টফোলিও যুক্ত হয়েছে। সরি, মানে এটাতে ঢুকলে তো এডিট করতে পারবেন, সেম ভাবে যদি এখান দিয়ে যান তাও এডিট করতে পারবেন। আবার যদি বলেন যে না, আমি এখানে এসে একটা রিফ্রেশ দিব এই ইমেলের, তো এখানেও দেখবেন যে আপনাকে একটা কপি নামে দিবে যে কপি, আপনার অমুক পোর্টফোলিওর একটা কপি এখানে তৈরি হয়েছে। সো ওইটাতে ঢুকবো, যেটা আপনার অ্যাক্সেস দেওয়া আছে, বা এই যে এখান থেকে যাওয়ার পরে আমাকে এডিট করার জন্য যে অ্যাক্সেসটা দিছিল। এখন আমি এখানকার এডিটের অ্যাক্সেস যত যা এডিট আছে আমি এটা এই ইমেল দিয়েও কিন্তু আমি এডিট করতে পারতেছি না, জাহেদ হাসান জন এটা দিও। সো এখানে এসে আমি কোনো কিছু চেঞ্জ করব না। আমি এখানে এসে মোডে যে মেকে কপিতে ক্লিক করব, মেকে কপি। তো এখানে যদি আমি এসে ক্লিক করি তাহলে একটা কপি দেখবেন যে আপনার এই ইমেলে এসে জমা হবে। দেখাচ্ছি, এখানে ক্লিক করলেন, আমি ক্লিক করলাম না, আচ্ছা ক্লিক করি যদি, দেখেন দেন এখানে নাম আসবে কপি অফ জনি পোর্টফোলিও। তো এইটুকুন কেটে দিতে পারেন চাইলে আপনি। দেন আপনার কোথায় সেভ হবে, এন্টার সাইট দিবেন, সিলেক্টেড পেজ দিয়ে লাভ নাই, তাহলে একটা পেজের জন্য শুধু হবে এন্টার সাইট, পুরো সাইটটা দিয়ে দেন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে একটা কপি আপনার ওই আরেকটা ইমেলে এইটার একটা কপি এখানে যা তৈরি হবে। সো আমি যদি আমার ওই নতুন ইমেলে যাই, এটা আমাদের ইউনিভার্সিটির ইমেল, তো এটাতে যদি আমি যাই সাইটে, সো এখানে দেখবো যে এটার নাম ছিল কপি অফ জনি পোর্টফোলিও, ওপেন কিছুক্ষণ আগে। সো এইটা আমার আরেকটা পোর্টফোলিও এন্ড এটা আমি পাবলিশ করছি অলরেডি। সো এটা এডিটরটা আর এটা হচ্ছে কপিটা। এটা হচ্ছে আমার কপিটা। এটা যদি আমরা পাবলিশ করি, এটা গট ইট, কোনো কিছু চেঞ্জ করার নাই, পাবলিশ হয়ে আছে। সো এটা যদি আমি এখন ভিউ পাবলিশ সাইট দেখি, এখানে দেখবেন যে diu.edu.bt জনি পোর্টফোলিও এরকম একটা তৈরি হয়েছে। বাট আমার যে এইটার পোর্টফোলিও ছিল ভিউ পাবলিশ সাইট, দুইটার লিঙ্ক কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে ভিউ যে জনি হোম, আর এটার লিঙ্ক হচ্ছে diu.edu.bt জনি পোর্টফোলিও হোম। সো দুইটা আলাদা আলাদা কপি, বাট করে ফেললেন জাস্ট দুই তিনটা ক্লিকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।